বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। আহ, কেউ কেউ বলছে নেতৃত্ব শূন্যে ছিল বাংলাদেশ বা বিএনপি। আবার কারো কারো মুখে মনুষ্য নেতৃত্ব শূন্যেই ছিল। অর্থাৎ অনুভূতি ফিল করছিলেন পুরো বাংলাদেশের রাজনীতি। তাই তিনি ফিরে আসার পর নেতৃত্ব পূরণ হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে নতুন হাওয়া বইছে। আপনি কি দেখছেন, বা তারেক রহমানের এই ফিরে আসা দিয়ে দেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তনের হাওয়া আপনি দেখছেন? তো ধন্যবাদ। প্রথমে আপনাকে আপনার মাধ্যমে চ্যানেল এসের দর্শক শ্রোতাদেরকে এবং আমার সহ আলোচক জনাব শাহ ইফতেখার তারিককে। সেই সাথে আপনি যেই বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করলেন যে দীর্ঘদিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে এসেছেন। তার আগে যে কথাটি বলেছেন যে বাংলাদেশের রাজনীতি নেতৃত্ব শূন্য ছিল, তো আমি বলবো যে বাংলাদেশের রাজনীতি নেতৃত্ব শূন্য ছিল না। তিনি ফিজিক্যালি বাংলাদেশের রাজনীতি থেকে দূরে ছিলেন। দীর্ঘ 17 বছর বিএনপির যে জাতীয়তাবাদী দলের যে আন্দোলন, সেই আন্দোলনের আমি নেতৃত্বের ওই মূল জায়গাটাই কোট করেছি, যেটা হচ্ছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান যে কথাটা বলেন, নেতৃত্ব শূন্য বাংলাদেশ। এই কথাটা কোট করে আপনাকে প্রশ্ন আমি করতে বলি যে চাই। জি। এখন এই আহ, আহ, আধুনিক যুগে, তো এই সময় ফিজিক্যালি সব জায়গায় থাকতে না থাকলেও সে দূরে বসে নেতৃত্ব দিতে পারেন, যেটি তারেক রহমান দীর্ঘ 17 বছর বাইরে থেকেও বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। মূলত বিএনপি তার নেতৃত্বেই চলেছে। আমরা যতটুকু জানি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে ছিলেন। তো সেখান থেকে যে কোনো ইস্যুতে তিনি এখানে সংযুক্ত থাকতেন বিএনপির রাজনীতিতে। তিনি ভার্চুয়ালি বিভিন্ন সমাবেশে বক্তব্য রেখেছেন। একটি সময় ছিল যখন ফ্যাসিবাদী শাসনের সময় তার বক্তব্য, তার লেখা এটি কোনো গণমাধ্যমে প্রচার করা নিষিদ্ধ ছিল। তো সেই সময় তারপরেও তিনি দলীয় প্রোগ্রামগুলোতে, তিনি ইন্টারনাল প্রোগ্রামগুলোতে তিনি থাকতেন। এরপরে জুলাই বিপ্লবের পরে তিনি তো সরাসরি ছিলেন। আমি বলবো যে এই গত 1.5-2 বছর তিনি দেশে ফিরবার আগে বিএনপির সাথেই ছিলেন। তো তিনি ফিজিক্যালি আসবার পরে তো নিঃসন্দেহে একটি জাগরণ জাতীয়তাবাদী দলের কর্মীদের মধ্যে তৈরি হয়েছে। তো সেখানে এখন আমরা দেখব তিনি আসার পরে তার গণসংবর্ধনা অনুষ্ঠানে যে বক্তব্যটি তিনি দিয়েছেন, যে তিনি একটি ইনক্লুসিভ রাজনীতি চান। তিনি নবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, তার ভাষায় আমি বলছি যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পথেই রাষ্ট্র পরিচালনা করব যদি ক্ষমতায় যাই। তো এটি আমরা পজিটিভলি নিতে চাই, দেশের মানুষ নিতে চায়। কিন্তু তার দলের যিনি মহাসচিব ছিলেন, এরপরে অন্যান্য নেতারা বলেছেন, যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল শরিয়া আইন নিয়ে, বলছিল যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। তো সেখানে আমি গতকালকে একটি টকশোতে বলেছিলাম যে জনাব তারেক রহমান যেই লন্ডন থেকে ফিরে এসে যে বক্তব্যটি তিনি দিয়েছেন, মানুষকে যে আশার সঞ্চার করেছেন মানুষের মনে, আমরা দেখতে চাই সেই ইনক্লুসিভ রাজনীতি এবং দেশের মানুষের জন্য রাজনীতি। এটি যদি তিনি প্রমাণ করতে পারেন তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে, তিনি যদি একটি ঐক্যের রাজনীতি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার জায়গা সেটি পূরণ হবে। আর যদি বিএনপির ভিতরে যেটি বলেছেন যে নেতৃত্ব শূন্য ছিল, আসলে নেতৃত্বের শূন্য যেভাবে বলা হয়েছে সেভাবে না থাকলেও বিএনপিতে লিডারশিপের চেইন অফ কমান্ড যেটাকে আমরা বলি, তার কিছুটা ঘাটতি ছিল। আমার মনে হয় সেই ঘাটতিটি পূরণ হবে এবং বিএনপি যদি দেশ গঠনের কাজে তাদের জনশক্তিকে সম্পৃক্ত করতে পারে, তাদের বিরুদ্ধে যে ধরনের বদনাম ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, সেই জায়গা থেকে দলকে যদি ফিরিয়ে আনতে পারেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতির নতুন একটি আবহাওয়া তৈরি হতে পারে এবং বাংলাদেশের নতুন ধারা তৈরি হতে পারে। এবং যেই রাজনীতি মানুষ প্রত্যাশা করেছিল যে বাংলাদেশে একটি পেশি শক্তিমুক্ত, কালো টাকা মুক্ত রাজনীতি মানুষ দেখতে চায়, একটি গঠনমূলক রাজনীতি দেখতে চায় এবং একটা জাতীয় ঐক্যমতের রাজনীতি দেখতে চায়, সেটি যদি করতে পারেন তাহলে আমার মনে হয় যে মানুষের প্রত্যাশা যে জায়গা, আর এটি সে যদি না করেন তাহলে এর বিকল্প যদি অন্য কোনো রাজনৈতিক দল সেই জায়গাটি দখল করে নেয়, তাহলে এটি আমি মনে করব যে বিএনপির জন্য একটি মাইনাস পয়েন্ট হিসাবে সেটি দেখা দিতে পারে মানুষের সামনে। জি।